আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা হিস্টোরি অফ কম্পিউটার্স নিয়ে কিছু কনফিউশন রিজলভ করব, হ্যাঁ, বা কিছু কনফিউশন দূর করব। আগে প্রচুর কোশ্চেন আসছে এই জায়গা থেকে এবং আমিও এক সময় ভেবাচাকা খেয়ে গেছি কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে যে আয় হায় আমি কি ভুল জানতাম। ওকে, সো চলো কনফিউশন গুলা আমরা দূর করি। সো প্রথমে আসি চার্লস ব্যাবেজ থেকে। চার্লস ব্যাবেজ হলো কম্পিউটারের জনক, ফাদার অফ কম্পিউটার, জনক। হ্যাঁ, সে কি করছে? ডিজাইন দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, যেটা কি ছিল? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এটা কত সালে? 1830 সালে। ওকে, 1830 সালে, 19 সালের আগে, ঠিক আছে। দেন দেখো হাওয়ার্ড এইচ আইকেন, আমরা আইকেনটাই মনে রাখবো। ওনাকে বলা হয় কম্পিউটারের আবিষ্কারক, ইনভেন্টর। চার্লস ব্যাবেজ ছিল কম্পিউটারের জনক, আর আইকেন ছিল কম্পিউটারের আবিষ্কারক। চার্লস ব্যাবেজ কি করছিল? সে ডিজাইন দিছিল, সে পুরো কম্পিউটারটা ইনভেন্ট করতে পারে নাই। সে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এইটা কি করছিল? ডিজাইন করছিল। আর আইকেন কি করছে? চার্লস ব্যাবেজের ধারণা হতে মার্ক ওয়ান, এটা কত? 1930 সালে করে। 1930 সালে ইলেকট্রোমেকানিক্যাল একটা কম্পিউটার বানান। হ্যাঁ, তারপর দেখো জন ভন নিউম্যান, আধুনিক কম্পিউটারের জনক। ওনাকে বলা হয় আধুনিক কম্পিউটারের জনক। হ্যাঁ, চার্লস ব্যাবেজ ছিল কম্পিউটারের জনক, বলতে পারো প্রাচীন কম্পিউটারের জনক। আর জন ভন নিউম্যান হলো আধুনিক কম্পিউটারের জনক। এবং সেটা কেন? কম্পিউটারের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার এবং স্টোরড প্রোগ্রাম, বা প্রোগ্রাম যে স্টোর করে রাখা যায়, আমরা যে অ্যাপ চালাই এগুলা কি? প্রোগ্রাম, যেগুলা কি ফোনে স্টোর থাকে। এবং এই জিনিসটার কি তোমার ধারণা দেয় বা ভন নিউম্যান আর্কিটেকচার প্রদান করে কে? জন ভন নিউম্যান। ভন নিউম্যান আর্কিটেকচার প্রদান করে ভন নিউম্যান। এই কারণে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, ঠিক আছে। এবং সে এই যে ভন নিউম্যান আর্কিটেকচারটা প্রদান করে কত সালে? 1945 সালে। 1945 সালে কি ইনিয়াক প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয়। ওইটা কিন্তু এই আর্কিটেকচার ফলো করে নাই, ঠিক আছে, তার আগেই আবিষ্কার হয়ে যায়। ওনার এই জন ভন নিউম্যান তত্ত্ব ব্যবহার করে প্রথম আবিষ্কৃত কম্পিউটার হলো এডভ্যাক, ঠিক আছে। এটা আমরা আগে কোনো একটা লেকচারে, হিস্টোরি অফ কম্পিউটার লেকচারে কিন্তু পড়াইছি, ঠিক আছে। তারপর দেখো অ্যাডা লভলেস, ইনি কিন্তু একজন মহিলা এবং সে কি প্রথম প্রোগ্রামার। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এর জন্য প্রোগ্রাম তৈরি করে সর্বপ্রথম কে? সর্বপ্রথম প্রোগ্রাম তৈরি করতে এগিয়ে আসে অ্যাডা লভলেস। অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা কে ডিজাইন করছিল? চার্লস ব্যাবেজ ডিজাইন করছিল। আমরা কিন্তু একটু আগেই পড়ছি, এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে 1830 সালে চার্লস ব্যাবেজ ডিজাইন করছিল। তারপর দেখো অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং হলো ফাদার অফ থিওরিটিক্যাল সায়েন্স। সে কি ইনভেন্ট করছে? টিউরিং টেস্ট ইনভেন্ট করছে। এবং এটা টিউরিং টেস্টে কি বলা হয়? ইমিটেশন গেমস। এটা কি করে? টিউরিং টেস্ট, হি ইনভেন্টেড টিউরিং টেস্ট অর ইমিটেশন গেমস টু কম্পিউট দ্য ইন্টেলিজেন্স অফ কম্পিউটার, যেখানে কি টু পিপল এবং একটা কম্পিউটার থাকবে, ওয়ান কম্পিউটার থাকবে। এবং কি করবে? কোশ্চেন আস্ক করা হবে, মানুষদেরকেও আস্ক করা হবে, দুইটা মানুষকেও, এবং কম্পিউটারটাকেও আস্ক করা হবে। এবং অ্যান্সারের উপর ডিপেন্ড করে ডিসাইড করা হবে হুইজ কম্পিউটার, ঠিক আছে। অ্যালান টিউরিং কিন্তু টিউরিং মেশিনও আবিষ্কার করছে। টিউরিং মেশিনটা কি? টিউরিং মেশিনের থিওরিটিক্যাল মডেল আবিষ্কার করছে। টিউরিং মেশিনটা হলো যে কোনো প্রবলেমের সলিউশন টিউরিং মেশিনের কাছে আছে, এরকম ধরা হয়। হ্যাঁ, এবং তার নামেই টিউরিং প্রাইজ, যেটাকে কি নোবেল অফ কম্পিউটার সায়েন্স বলা হয়, হ্যাঁ, সেটা দেওয়া হয়। কম্পিউটারে ডাটা সংরক্ষণের ধারণা এবং কম্পিউটার ভাইরাসের ধারণা দেয় জন ভন নিউম্যান।
ডাটা, এই যে সংরক্ষণের ধারণা, স্টোর প্রোগ্রামের ধারণা কে দিছিল? স্টোর প্রোগ্রামের ধারণা দিছিল জন ভন নিউম্যান, এবং এই কারণে তাকে কি আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। এবং সে কম্পিউটার ভাইরাসেরও কি করছে, কম্পিউটার ভাইরাসেরও ধারণা দিছে। সো আই হোপ তোমাদের কনফিউশন দূর হয়েছে। আরেকটা কনফিউশন দূর করে দেই, ফার্স্ট কম্পিউটার কিন্তু ইনিয়াককে বলা হয়, এবং অন্যদিকে কম্পিউটারের আবিষ্কারক কিন্তু বলা হয় আইক্যানকে। আইক্যান আবিষ্কার করছিল মার্ক ওয়ান 1930s এ, হ্যাঁ। আর ওটাকে ফার্স্ট কম্পিউটার বলা হয় না, কারণ ওটাতে কমতি ছিল। ওটা কি ডিজিটাল ছিল না, প্রোগ্রামেবল ছিল না, ওটা ছিল মার্ক ওয়ান ছিল ইলেকট্রো মেকানিক্যাল। মার্ক ওয়ান ছিল ইলেকট্রো মেকানিক্যাল, এটা আবিষ্কার করছিল আইক্যান, প্রথম কম্পিউটার। ঠিক আছে, প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। কিন্তু আমরা প্রথম কম্পিউটার ধরবো, যদি আসে যে প্রথম কম্পিউটার কোনটি, তাহলে কিন্তু আমরা ইনিয়াকটা অ্যান্সার করবো। হ্যাঁ, ফার্স্ট কম্পিউটার ইনিয়াক। ওকে, সো আজকের জন্য এই পর্যন্তই।